আমি আসলে একটা মেয়ে হিসেবে আর একটা মেয়েকে আমি আসলে গালি দিতে বাধ্য হব, কত বড় একটা জানোয়ার ইবলিশ শয়তান হলে এই নরপশু এই নারীকে কঠোর শাস্তি দেওয়া উচিত, তার যাবজ্জীবন দেওয়া উচিত। একটা মেয়ে হয়ে একটা ছেলের লাইফ বা একটা ছেলে বা একটা মেয়ের লাইফ নষ্ট করার কারো অধিকার রাখে না। এই ছেলেটা যদি এখন বিল গেটসের মতো টাকাওয়ালা হয়, মুকেশ আম্বানির মতো যদি পয়সাওয়ালা হয়, সে বা মাইকেল জ্যাকসনের মতো যদি অঢেল টাকার মিলিয়নার হয়, কোনো লাভ নাই। লক্ষ কোটি টাকার মালিক হলে তার অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রত্যেকটা পুরুষ ছেলেকে বা মেয়েকে আল্লাহ মানে রূপ যৌবন দিচ্ছে, তার মানে কি বলবো, সেটা একটা মানে তার অস্কারের মতো, সে তার লাইফের অস্কার হারায় ফেলছে। এই যে বড় বড় পাঁচতলার মালিকের বউরা তাহলে ওই কুটিপুতি রেখে রিকশালার হাত ধরে বা মিস্ত্রির হাত ধরে পালাইতো না, ছেলেটাকে সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলছে, ছেলেটার লাইফটা নষ্ট করে ফেলছে, ছেলেটা ভবিষ্যতে বিয়েও করতে পারবে না। তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করব মন থেকে, ছেলেটা যেন সুচিকিৎসা করে, ছেলেটা যেন মানে তার সাধ্য বা সামর্থ্য দিয়ে যেন দেশের বাইরে যেয়ে বা দেশে যেয়ে যেন ভালো ট্রিটমেন্ট করে, আবার যেন সুস্থ স্বাভাবিক জীবন যেন পায়, সেই জন্য লাইফে বিয়ে শাদী করতে পারে। কারণ নিরাশ হওয়ার কিছু নাই সাকিব ভাইয়া, তুমি ভালো ট্রিটমেন্ট করো, বেস্ট ট্রিটমেন্ট করো, উপরালা তোমার পাশে যদি লাখ ফেভার করে থাকবে, আর পুরো দেশবাসী তোমার জন্য আছে। আর মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত, প্রেস ক্লাবে নিয়ে 100 জনের জুতা দিয়ে পিটানো উচিত এই মেয়েকে, এই শিখাকে পিটিয়ে জখম করে তারপর ওকে দরকার হলে ফাঁসির কাজটা ঝুলানো উচিত, আর নাহলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। একটা লাইফ নষ্ট করে ফেলছে একটা ছেলের। আপনি কি তার পাশে আছেন? আমি আছি এবং দেশবাসীও আছে। আমি মন থেকে দোয়া করি, আমার সাকিব ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছে, ছেলেটা আসলে বারবার নির্যাতিত হয়েছে, ছেলেটা বারবার বলতেছে, ছেলেটাকে বারবার ব্ল্যাকমেল করে আসলে ভালোবাসা হয় না, সংসার হয় না, জোর করে বেঁধে কোনো কিছু হয় না। মেয়েটা আসলে দেখেন না পুরা ক্র্যাক, ধরে বাঁধে কখন আসলে রিলেশনশিপও হয় না, ভালোবাসাও হয় না, সংসার হয় না। আমার যদি দেখি যে না আমার ভালোবাসার মানুষটা আমাকে বেমানি করতেছে, ওকে ফাইন, কত পদ্ধতি আছে শাস্তি দেওয়ার। আমি একটা ছেলের লাইফ এরকম হেল্প করব কেন ভাই? ওরও তো একটা ফ্যামিলি আছে, ওরও তো একটা জীবন আছে, আমি অন্যভাবে শাস্তি দিই, আমি আইনি পদক্ষেপ নেই। এগুলো কোন ধরনের বস্তিগিরি, এগুলো কোন ধরনের ছোট লোকগিরি? আমি যে মানে ছোট লোক বা বস্তিকে ছোট করতেছি না, যে কিছু কিছু নেচারের বংশের ছোট লোক বস্তি, আমি সেটা বুঝাইতে চাইছি। শিখা হয়েছে তা, এই শিখাকে জুতা পিটা করে ওকে মানে ফাঁসির কাজটা ঝুলানো উচিত। ছেলেটা লাইফ ফেল করে ফেলছে, ফাঁসি না হলে যাবজ্জীবন, মৃত্যুর আগ পর্যন্ত সেজন্য মানে বাহিরের বাতাস, ন্যাচারাল বাতাস যেন না পায়, বাইরের পরিবেশ। এবং সে ওটাতে টিকটকও করে। কত বড় যে অসভ্য জানোয়ার! মেয়েটা তো আসলে মানে নেশা করতো, এটা কি বলবো বুঝছেন, চেহারা কেমন দেখেন না, ডাইনিটার মতো হয়ে গেছে। ছেলেটার একটা অমূল্য সম্পদ, রত্ন ছেলেটা হারাইছে। ছেলেটা এখন বিল গেটসের মতো টাকাওয়ালা হইলেও তো সেই শান্তি লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু সেই যৌবন আনা যায় না। তার অস্কার, তার অ্যাওয়ার্ড হারাইছে, তার নোবেল হারাইছে সে। সে কি আর বিয়ে করতে পারবে? এখন সে যদি ভালো ট্রিটমেন্ট নেয়, কোটি টাকা খরচ করে, মানুষের অসাধ্য কিছু নাই, করতেও পারে, কিন্তু বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা জানে। আমি আসলে কি বলবো, আমার ভাষা হারা, আমি আসলে মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। যার ব্যথা, যার দুঃখ, এখন তার ব্যথা না সে স্টেপে স্টেপে বুঝতেছে, আমি এটা ফিল করি, এটাই। এখন আরেকটা কথা, শিখাকেও তার মেয়েদের যে ইয়ে আছে না, মেয়েদের যে স্তন আছে না, ওর শিখার স্তন দুটা কাইটা দেওয়া উচিত, তাহলে শিক্ষা হইবে বরাবর, এর আগে শিক্ষা হইব না শিখার। আপনি একজন নারী হিসেবে কি চান আমি একজন নারী হিসেবে বলতে মানে কি ব্যাপারে? এই বিষয়ে? আমি একজন নারী হিসেবে চাই যে এটা একটা কঠোর শাস্তি দেওয়া উচিত, তাহলে কেউ কাউকে মগের মূল্যকের মতো জীবন নষ্ট করতে পারবে না, এটাই আমার চাওয়া। আমি বলবো এই মেয়েটাকে আসলে কঠোর শাস্তি দেওয়া উচিত, শিখাকে, শিখাকে প্রেস ক্লাবে ডেকে 100 জন পাবলিক জুতা পিটা করে তারপর ওকে যাবজ্জীবনের আসলে কারাদণ্ড দেওয়া উচিত। একটা পুরুষের লাইফ নষ্ট করার তার কোনো অধিকার নেই।